আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আসলে আমি তেমনটা ভালো নেই। আসলে মনটা খুবই খারাপ। কারণ হচ্ছে আমার যে সেই প্রিয় শখের সাইকেলটা ছিল, সেটা আজকে বিক্রি করে দিচ্ছি। কারণ আমার রুমে ২ দিন পর, পরই চেকিং আসতেছে। সাইকেলটা আমি আগে নতুন অবস্থায় বাইরে রাখতাম। তেমনটা কোনো সমস্যা ছিল না। তখন কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন সমস্যা হইতেছে। এই সাইকেলটা আমি বাইরে রাখছিলাম, কেমন বলছে সমস্যা করে। এদিকে সেফটি অফিসার আসছে সপ্তাহে, সপ্তাহে চেক করার জন্য, রুম ক্লিন আছে কিনা সবকিছু দেখার জন্য। সাইকেলটা আমি আসলে বাইরে রাখতাম, কিন্তু আমার পুরাতন রুমমেট গুলা যখন চলে গেছে, তখন আমি এই সাইকেলটারে বুদ্ধি করে আলমারির ভিতরে রাখছিলাম যাতে কেউ না দেখতে পারে। কিন্তু আমার রুমে এখন নতুন রুমমেট আসছে, এরা আসলে আসার পরে বলতেছে আমরা কাপড় রাখতে পারতেছি না, আমাদের জায়গা নাই, আমরা কোথায় রাখবো, আপনার সাইকেলটা বাইর করে ফেলেন। এদিকে ক্যাম্পাসেরও সমস্যা, এদিকে রুমমেটের সমস্যা। আসলে এত সমস্যার মধ্যে তো শখ পুরা করে লাভ নাই। কারণ বিভিন্ন জায়গায় আমি গেছি, সাইকেলটা আসলে খুব ভালো ছিল, নিজের হাতে চালাইছি, সবসময় যত্ন করে রাখছি। আমি আসলে ৯ থেকে ১০ মাস সাইকেলটা চালিয়েছি। এখন বাধ্য হয়ে অল্প টাকায় আমি সাইকেলটা বিক্রি করে দিচ্ছি। আমার রুমমেট বললো যে আমার কাছে সাইকেলটা খুব ভালো লাগে, আমি নিতাম। কিন্তু আসলে বুঝতে পারছেন, এটা আমাদের কোম্পানিতে একটু সমস্যা করতেছে, ক্যাম্পাসে সমস্যা করতেছে, যার জন্য আর কি অর্ধেক দামে সাইকেলটা বিক্রি করে দিলাম। সাইকেলটা এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয় নাই, বা একবার চার্জ করলে ৩০ কিলোমিটার চলতো। আমি যেখানেই গেছি সাইকেলটা নিয়ে গেছি, আশেপাশে বিভিন্ন কাজে গেছে সাইকেল নিয়ে গেছি। অনেকদিন ধরে আমি ইউজ করতেছি, এক হাতে চালিয়েছি, কোনো ধরনের সমস্যা নেই। আর পাকিস্তানি এই সাইকেলটা পায় খুব খুশি। আমি ওরা বললাম কিভাবে চালাতে হয়, কিভাবে এটা তুই ইউজ করবি, নিয়ে যাবি। সে ওইভাবে উঠাইয়া নিয়ে যাইতেছে। আসলে কিছু করার নাই, কিছু কিছু ক্ষেত্রে সবকিছু নিজের স্বার্থের বাইরে চলে যায়। এই সাইকেলটা আমি আসলে শখ করে কিনছিলাম, কিন্তু বাধ্য হইয়া বিক্রি করা হচ্ছে। এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে, ওকে, ভালো থাকেন, ইনশাল্লাহ, দোয়া চাই।